নমস্কার বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের নো কন্ট্যাক্ট রিডিং করছি। যারা আর কি যোগাযোগের মধ্যে নেই তাদের জন্য রিডিং আছে। এরা বুঝতেই পারছো, এটা পিকে পাইল রিডিং। এখানে নামের আদ্যক্ষর দিয়ে আমি পিকে পাইল করছি। তোমাদের নাম বা তোমার পার্টনারের নাম যা আছে, যে আর কি তোমার সঙ্গে যোগাযোগের মধ্যে নেই, যোগাযোগ করতে চাইছে না, তাদের যোগাযোগ যারা করতে চাইছে না বা করতে পারছে না কোনো কারণে, তাদের নামের প্রথম অক্ষর দিয়েও তোমরা দেখতে পারো, বা তোমার নিজের নামের প্রথম অক্ষর দিয়েও দেখতে পারো। এখানে ADJGMPSVY এই নামের প্রথম অক্ষর দিয়েও যাদের নাম আছে তারা ফার্স্ট পাইল নিতে পারো। রোজ কোয়ার্টজ পাইলের নাম রোজ কোয়ার্টজ থাকবে। আর এটা দ্বিতীয় পাইল হবে। দ্বিতীয় পাইলে BEHKNQTWZ, এটা যাদের নামের প্রথম অক্ষর বা তোমার পার্টনারের প্রথম অক্ষর, সেই হিসেবেও তোমরা দেখতে পারো। এটা পায়েল বি। আর পায়েলের নাম থাকবে ল্যাপিস লাজুলি। এই পাথরটা যোগাযোগের পাথর, এটা ভালোবাসার, রোজ কোয়ার্টজ প্রেমের রিলেশনশিপ যাতে ভালো হয় তার পাথর। আর এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। ক্লিয়ার কোয়ার্টজ হচ্ছে ক্লিয়ারিটি, পরিষ্কারভাবে কথাবার্তা বলা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মনের প্রত্যেকটা কথা তুলে ধরা, সেটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। আর এটা 3 নম্বর পাইল হচ্ছে CFILORUX। এই নামের প্রথম অক্ষর যাদের আছে, বা তোমার যদি নামের প্রথম অক্ষর থাকে, তাহলে এই পাইলটা তোমরা নিতে পারো। ওকে, তো আমি ফিরে আসছি পাইল নিয়ে। তোমরা পাইলের টাইম স্ট্যাম্প ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে বন্ধুরা, এবার যারা পাইল ওয়ান নিচ্ছে তাদের জন্য বলবো ADJGJMPSVY দিয়ে যাদের নামের প্রথম অক্ষর বা তোমার পার্টনারের প্রথম অক্ষর। আমি এখানে তোমার পার্টনারের এনার্জি নিয়েছি, কি পরিস্থিতি এখন, তার মনের মধ্যে কি অবস্থা, আর এখানে নিয়েছি কি বলতে চায়, কি বলার আছে সেইগুলো। আর এখানে নিয়েছি তোমার কি করণীয়। ওকে, তো দেখে নি কি আছে। 4 অফ সোর্ডস, যেহেতু কথাবার্তা নেই, 4 অফ সোর্ডস মানে কোনো কমিউনিকেশন নেই। এস অফ পেন্টিকেলস, নতুন কিছু ঘটেছে তার জীবনে, নতুন চাকরি বা নতুন কাজের উন্নতি বা কিছু ঘটেছে, নতুন কিছু শুরু করেছে তার জীবনে, কিন্তু মাথার মধ্যে একটা স্ট্রেস আছে। 9 অফ সোর্ডস, রাতে ঘুমোতে পারছে না সে। কিং অফ কাপস হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট তোমার পার্টনার। কিং অফ পেন্টিকেলস এখানে খুব সম্ভবত কিং অফ মানে বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, বৃষভ, কন্যা, মকর হতে পারে। আর্থিক উন্নতি নিয়ে কিছু ভাবনা চিন্তা রয়েছে। হুইল অফ ফরচুন, খুব সম্ভবত কাজের কর্মের মধ্যে এতটা চাপের মধ্যে আছে যে কথা বলতে পারছে না বা সেরকম কিছু, কিন্তু আমার মনে হচ্ছে অপেক্ষা করছে। 2 অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত সে নিচ্ছে। 6 অফ কাপস আর 8 অফ ওয়ান্স, খুব সম্ভবত যোগাযোগ করবে। এখানে যা বুঝতে পারছি 8 দিনের মধ্যে, 6 থেকে 8 দিনের মধ্যে যোগাযোগ করবে। 9 দিন হাইট, সব থেকে বেশি 9 দিন হতে পারে। একদিন থেকে হতে পারে কালকে, বা এই কাল যখনই তুমি এই রিডিং দেখবে তার পরের দিন থেকে খুব সম্ভবত 8 থেকে 9 দিনের মধ্যে তোমার পার্টনার যোগাযোগ করবে। কি বলতে চায় দেখে নিই। Our meeting is not an accidental, it was a meeting between our soul. খুব সম্ভবত তোমাকে সোলমেট হিসেবেই দেখে, তাই জন্যে এটা, এই সম্পর্কটাকে ও অতটা হালকাভাবে নেয় না। এটা একটা খুব গভীর সম্পর্ক, সেটা বুঝতে পারে। 6 অফ কাপস এসে সোলমেট কানেকশন, বুঝতেই পারছি। তুমি আমার রাতে ঘুম না আসার কারণ, ডেফিনেটলি এখানে 9 অফ সোর্স, আমি তখনই বলছিলাম রাতে ঘুমাতে পারছে না, যেহেতু কথা হচ্ছে না, এই জন্য রাতে ঘুমটাও আসছে না। কারণ বলেই দিচ্ছে যে তুমি আমার রাতে ঘুম না আসতে পারো। দেখো, দুটো কার্ডের ডেক কিন্তু পুরোপুরি আলাদা, কিন্তু কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ সত্যি সে রাতে ঘুমাতে পারছে না। I have so many people to talk, but I still wait for you to come online. ও কিন্তু অপেক্ষা করে থাকে তোমাকে অনলাইনে কথা বলবে, কিন্তু খুব সম্ভবত অনলাইনে সেভাবে কথা বলতে পারে না। হুম, হয় কাজের চাপ বা কিছু একটা কারণে ও আহ কথা বলতে পারছে না অনলাইন। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। অপেক্ষায় আছে। আমি এখানে বললাম 2 অফ ওয়ান্স, কিছু একটা পরিস্থিতি অপেক্ষায় আছে, হয়তো কাজের শেষ বা কোনো একটা সময় ও তোমার সঙ্গে দেখা করবে বা কথা বলবে, সেটার একটা অপেক্ষায় আছে।
এইট অফ ওয়ান্স যখন এসছে ডেফিনেটলি কথা হবে, আগামী কিছু দিনের মধ্যেই কথা হবে। এখানে দেখিনি ইমোশনস আর রানিং হাই, এখানে কিন্তু আবার করে অন্য ডেক থেকেও, এটা আরেকটা ডেক, সেখান থেকেও বলছে ও কিন্তু অস্থির হচ্ছে, ইমোশনস আর রানিং হাই, অস্থির হচ্ছে মনের মধ্যে, উম, আবেগটা ভীষণ ভাবে কষ্ট দিচ্ছে ওকে। ব্রিং লাভ ইনটু সিচুয়েশন, মনের মধ্যে ভীষণ ভাবে ভালোবাসা তোমার, এইগুলো গাইডেন্স কিন্তু তোমার। বলছি ভালোবাসা তোমারও আছে, ইমোশন আছে, সেটাকে অস্বীকার করো না, আর ভালোবাসাটাকে স্বীকার করো। এটি হোল্ড ইওর ভিশন, তুমি যেটা চাইছো সেটাকে তুলে ধরো। আর এখানে কি আছে, কমিউনিকেশন ইজ দ্য কি, খুব সম্ভবত তোমার সঙ্গে তার দেখা হবে, কথা হবে, যোগাযোগ হবে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি, পাইলের কিন্তু ডেফিনেটলি কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে আগামী 5 থেকে 7-8 দিনের মধ্যে। ওকে, খুব জনদি। তো এই হচ্ছে গিফট দিকে পাইলে পাইল ওয়ান, নো কমিউনিকেশন রিডিং এ, যোগাযোগ যাদের নেই, যোগাযোগে বিচ্ছিন্ন আছে তাদের জন্য। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আসছি পরবর্তী ফাইল নিয়ে। ওকে বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছি, পাইল বি বা পাইল টু বা ল্যাপিস লেজুলি যারা নিয়েছো যোগাযোগের কার্ড, এখানে হচ্ছে গিয়ে BEHKNQTWZ, এই নামের অধ্যক্ষর দিয়ে যাদের নাম হয় বা তোমার পার্টনারের নাম শুরু হচ্ছে, তাদের জন্য রিডিং করছি। এই ফাইলের মধ্যে রয়েছে তোমার পার্টনার এনার্জি, তোমার মনের মানুষ যার সঙ্গে কথা বলতে চাইছো তার মনে কি চলছে, কি পরিস্থিতিতে রয়েছে তোমার পার্টনার, সেটা দেখবো। আর এখানে দেখবো সে কি বলতে চায়, আর এখানে দেখবো তোমার কি করণীয় এখন এই মুহূর্তে, তোমার কি করো, অপেক্ষা করা উচিত না উচিত। এইখানে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্স, বাবা তো কথা বলতেই আসছে। নাইট অফ সোর্স খুব দ্রুত, এই 1-2 দিনের মধ্যে কথা হবে হয়তো। নাইট অফ সোর্স, এইট অফ সোর্স, বা কথা হয়েছিল, তারপরে ঝগড়াঝাটি হয়েছে কিছু। ও না, এখানে খুব সম্ভবত বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ আর কি তাকে কথা বলতে বারণ করেছে। হুম, কিং অফ সোর্স, হ্যারোফেন্ট, কিং অফ সোর্স, 4 অফ কাপস। হুম, 9 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, খুব সম্ভবত কথা বলবে এখানে। খুব সম্ভবত বাড়ির কেউ বা কোন কারোর বারণ, কারোর কথা বলতে বারণ করার কারণেই কিন্তু সে কথা বলছে না, কিন্তু মনের মধ্যে কথা বলার খুব ইচ্ছে আছে। এখানে খুব সম্ভবত তোমাকে খুব মিস করছে। 4 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, টাকা পয়সা অর্জন করছে, টাকা পয়সা বা কাজকর্মের মধ্যে ব্যস্ত রেখেছে নিজেকে, কিন্তু ডেফিনেটলি 1 থেকে 2 দিনের মধ্যে কথা বলবে, অ্যাকশন নেবে। এস অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, এখানে 2-1 দিনের মধ্যে কথা বলার সম্ভাবনা খুব স্ট্রং। এখানে 1 মাস, এক 1 মাস তো সব থেকে বেশি টাইম বললাম, কিন্তু একদিন খুব স্ট্রংলি আছে যেখানে কথা বলছে। এখানেও একদিন দেখেছি। আই ক্যানট ওয়েট, কি বলতে চাইছে দেখো, আই ক্যানট ওয়েট টু হাগ ইউ, তোমার কাছে এসে ও তোমাকে জড়িয়ে ধরতে চাইছে, ও অস্থির হচ্ছে, মানে কথা বলবে ডেফিনেটলি। আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, খুব সম্ভবত ঝগড়াঝাটি হয়েছে বা বাড়িতে কিছু অশান্তি হয়েছে, সেই জন্য আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, আই স্টিল লাভ ইউ, তোমাকেও ভালোবাসে। চলো ভাই, ভেঙে দিই সব বাড়ি, আজ আছি কাল নাও তো থাকতে পারি। খুব সম্ভবত তোমাদের দুজনের মধ্যেই ঝগড়াঝাটি হয়েছিল, আরই হয়েছে, ভাব হয়েছে, কিছু একটা এরকম হয়েছে, রাগ, মান অভিমান হয়েছে কিছু কারণে, হতেও পারে যে তুমি হয়তো ওকে কমিটমেন্টের জন্য বলেছিলে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি হয়তো ওকে বিয়ের প্রস্তাব দিতে বলেছিলে বা বিয়ে করতে বলেছিলে, সেই কারণে হয়তো রাগের মাথায় ও তো তোমার কাছ থেকে একটু সরে গেছিল, কিন্তু ও থাকতে পারছে না তাই ফিরে আসবে। এরকমও হতে পারে। আর খুব স্ট্রংলি দেখছি যে বাড়ির কারোর কথা জন্য হতে পারে। যদি আবারও কখনো মন চায় ভালোবাসতে, তবে দেরি করিস না ফিরে আসতে, ও কোনো তোমার জন্যও অপেক্ষা করছে, তুমি যদি কোনো রকমে আসো। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর ইউ অ্যান্ড মি, হ্যাঁ হয়তো বাড়ির জন্যও হতে পারে, কারোর কারোর জন্য এটা বাড়ির পরিস্থিতির জন্য কথা বলছে না,
কারোর জন্য তোমাদের মাঝখানে অশান্তির জন্য কথা বলছে না। আই ট্রাই নট টু মিস ইউ, বাট ইন দ্য এন্ড আই স্টিল ডু। এখানে বললাম না তোমাকে ভীষণভাবে মিস করছে। এখানে ফোর অফ কাপস, এখানে কিন্তু সেইটাই কথাগুলো বললো যে মিস করছে। ওকে, তো কথা বলতে আসার খুব গভীরভাবে চেষ্টা করছে। এখানে দেখিনি তোমার কি করণীয়। টাইম টু গিভ রেদার দেন টেক, তোমাকে বলছে এগিয়ে যেতে। গিভ, তোমাকে কিছু দিতে হবে বা তোমার কিছু করণীয় আছে এখানে। টাইম, টেক টাইম টু ব্রিদ আউট, শ্বাস প্রশ্বাসের পরে কাজ করো। তোমার এনার্জি কিন্তু ব্যালেন্স করতে হবে। এখানে খুব সম্ভবত কন্যা রাশি আর মেষ রাশি এসছে। আর এখানে যে রাশি এসছে আমি একবার দেখে নিই। বৃষভ রাশি এসছে, খুব স্ট্রং বৃষভ রাশি এসছে। তুলা কুম্ভ মিথুন এসছে। আর কি এসছে, হ্যাঁ তুলা কুম্ভ মিথুন, ঋষভ কন্যা মকরও এসছে, বৃশ্চিক মীন কর্কটও এসছে। হুম তো এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু চাইছে যে তুমিও একবার এগিয়ে আসো। ও একটা অভিমান রয়েছে, ঝগড়াঝাটির পর হয়তো তুমি মান ভাঙাতে আসবে, এরকম কিছু একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তো তুমি এগিয়ে আসতে ও খুব চাইবে। ইটস টাইম টু টেক অ্যাকশন। এখানে যদি তোমার মেষ রাশি হয়ে থাকে বা মেষ সিংহ ধনু হয়ে থাকে, অবশ্যই তুমি কিন্তু অ্যাকশন নিতে পারো, তোমাকে সেটাই বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আম, দ্বিতীয় পাইল যারা নিয়েছো ল্যাপিস lazuli, তাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় কাউকে শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং, ব্যক্তিগত রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে এখানে শেষ করছি, ফিরে আসছি তৃতীয় পাইল। ওকে বন্ধুরা, যারা তৃতীয় পাইল নিয়েছো, ক্লিয়ার কাটস। আর এখানে যাদের নামের প্রথম অক্ষর বা তোমার পার্টনারের নামের প্রথম অক্ষরগুলো আছে CFILOR UX, এই অক্ষরগুলো দিয়ে যাদের প্রথম নামের শুরু বা তোমার পার্টনারের প্রথম নাম শুরু হচ্ছে প্রথম অক্ষর, তাদের জন্য এটা রিডিংটা দেখে নাও। এখানে তোমাদের পার্টনারের এনার্জি কি পরিস্থিতি এখন রয়েছে তার মনে বা তার জীবনে, সেটা দেখবো। আর এখানে তার মনে কি বক্তব্য, যেগুলো সে বলতে চায়, আর এখানে তোমার জন্য কি করণীয় সেটা দেখবো। 9 অফ কাপস, ডেভিল, বাবা এ তো ভীষণ সার্থক। 9 অফ কাপস, ডেভিল নিজের ইচ্ছে মতন আসে যায়। হুম 2 অফ ওয়ান্স, লাভার্স, 7 অফ সোর্স, 6 অফ সোর্স, হ্যাঁ 6 অফ সোর্স। আর এটা হচ্ছে নাইট অফ পেন্টিকলস। হুম আরেকবার আমি না তো ভেরিফাই করবো ডেভিল কেন এসছে, এখানে ডেভিল কেন এসছে। 9 অফ কাপস, ডেভিল তো ভীষণ স্বার্থপর সে। ডেভিল কেন এসছে, ডেভিল এখানে নো কন্ট্যাক্টে ডেভিল কেন এসছে। জাস্ট ডেভিলকে ক্লারিফাই করো কি চাইছে। ও অপশন আছে ও, একবার তোমার কাছে যাচ্ছে একবার অন্য কাছে যাচ্ছে। হ্যাঁ 3 অফ কাপস, চ্যারিয়েট, ডেথ কার্ড। হুম সময় পেলে তোমার কাছে আসবে। 9 অফ কাপস, ডেভিল, 2 অফ ওয়ান্স, ও নিজের পছন্দ মতো সময় তোমার কাছে আসে। ইচ্ছে হলে তোমার কাছে এলো, ইচ্ছে হলে অন্য কারো কাছে গেল। এখানে লাভার্স, চয়েস আছে, ওর ভালোবাসার জন্য চয়েস আছে, সেরকম হিসেবেই যায় আসে যে তোমার টাইম পেলে তোমার কাছে আসবে, না হলে আসবে না, এরকম কিছু একটা। ওই মানে রেগুলেট করে, ইচ্ছে করে কমিউনিকেশনটা রেগুলেট করে।
যে আমার যখন টাইম হবে আমি তোমার কাছে যাব, আদারওয়াইজ আমি অন্য কারো কাছে যাব, মানে একটা শিডিউলে চলে। এর কাছে অনেক অপশন আছে, 7 অফ কাপস এসছে, 7 অফ কাপস, 3 অফ কাপস, মানে যখন যার একটা শিডিউল অনুযায়ী তার পার্টনার আছে, সেই শিডিউল অনুযায়ী পার্টনার, মানে তোমার কাছে আজকে যাচ্ছে, অন্য আরেকজনের কাছে একজনের, তারপরে অন্য একজনের কাছে একজন যাচ্ছে, এরকম ভাবে একদিন যাচ্ছে, এইভাবে যায়। বাবা, এই তো অন্যরকম এনার্জি। আই ওয়ান্ট টু বি এভরিথিং, মানে মানুষকে ম্যানিপুলেট করে, আই ওয়ান্ট টু বি ওর এভরিথিং, তুমি যাতে ওর কাছে মন্ত্রমুগ্ধ হয়ে থাকো, সেই জন্য তোমাকে ক্রেভিংটা বাড়ায়, মানে ও তোমার কাছে ইচ্ছে করেই আসে না যাতে তুমি ওর জন্য হাই হতাশ করো, ওর জন্য একটা মিসিং এনার্জি ইচ্ছে করে ক্রিয়েট করে যাতে তুমি ওকে মিস করো। ব্লক করে দিলেই কথা বন্ধ হয়, সম্পর্ক শেষ হয় না, ইচ্ছা করে ব্লক করছে, কথাটা যাতে বন্ধ করে রাখে, সম্পর্ক শেষ করে না, ওর টাইম অনুযায়ী আবার করে ফিরে আসে। বাবা, ইউ জাস্ট আ স্মল ওয়ার্ড বাট মিনস, ও জাস্ট মন ভোলাচ্ছে, এখানে মিষ্টি কথায় মন ভোলায়। ইউ লাইড, ইউ ব্রোক মাই ট্রাস্ট, এ ট্রাস্টওয়ার্দি নয়, ও অনেক মিথ্যা কথা বলে তোমার, এমন দেখায় যে, এটা পুরোপুরি আমার মনে হচ্ছে একটা কার্ডের সেট নিতে হবে আমার এখানে। মানুষটা ভীষণ ম্যানিপুলেটিভ, ওয়ার্ডস গুলো দেখতে মনে হচ্ছে। আই শুড হ্যাভ লাভ মাইসেলফ উইথ দ্য লাভ দ্যাট আই গেভ টু ইউ, খুব সম্ভবত এই মানুষটা নিজেকে বেশি ভালোবাসে বা ভালোবাসতে চায়, যতটা ও তোমাকে ভালোবাসে তার থেকে বেশি ও নিজেকে ভালোবাসে। হুম, নট টুডে, বললাম না, বাউন্ডারিজ ক্রিয়েট করে, হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল অ্যাবসেন্ট, খুব সম্ভবত ওর সঙ্গে কেউ কিছু করেছিল, সেই কারণে ও এই ধরনের বিহেভিয়ার রাখে। ওল্ড স্কুল, বললাম না, কিছু পুরোনো কিছু কন্ডিশনিং আছে, রিপ্লেইং ইভেন্টস, পুরোনো কোনো পরিস্থিতির শিকার, সেই জন্য ওরকম করে করে। এই এনার্জি, যারা নো কন্ট্যাক্টে আছে, তা পার্টনার কি চাইছে, পার্টনার কি চাইছে, পার্টনারের কি এনার্জি, নো কন্ট্যাক্টে যে আছে, বললাম না, হার্ট ব্রোকেন, ডিপলি হার্ট, ফিলিং লস, গ্রিভিং, ব্রেকআপ। মেনি অপশনস বারবার করে আসছে, মেনি অপশনস ও আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালং, হ্যাঁ, ও তোমাকে ভুলিয়ে রাখে, একটা সুতোর মতন আটকে রেখে দেয়, যখন ইচ্ছে করে সুতো ধরে টান মারে, এরকম একটা ব্যাপার। ও বাবা, অনেক অপশনস আছে ও, সময় সময় তার কাছে যায়। হ্যাঁ, মার্কস, হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং, গ্যাসলাইটিং, ইচ্ছে করে দেখায় যে ও অসুবিধার মধ্যে আছে, ইয়ে আছে। এই লোকটা সিঙ্গেল নয়, মানে এর এর মধ্যে একটা নার্সিসিস্ট বিহেভিয়ার আছে, আমি এর জন্যই দেখতে চেষ্টা করছি। ক্যামেরা, রেমিনিসিং, মেকিং মেমোরিজ, আর কিছু এনার্জি কি, পার্টনার, হ্যাঁ বললাম না, ল্যাকিং সেলফ সাপোর্টেজ, ল্যাকিং কনফিডেন্স, সেলফ সরি, ইগো, ফিয়ার, ইগোতে চলে, ভালো এনার্জি নয়। ফায়ারি কমপ্লেক্স, ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, হঠাৎ করে আসবে, হঠাৎ করে যাবে, মেষ রাশি হতে পারে, বা খুব সম্ভবত এখানে মেষ রাশি। এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, তুমি বুঝতে পারছো আস্তে আস্তে, সারেন্ডার, সারেন্ডার টু দ্য ডিভাইন, তোমার কিচ্ছু করার নেই, ঈশ্বর এই সম্পর্কটাকে ভাঙার থাকলে ভাঙবে, করার থাকলে করবে, তুমি কিচ্ছু করবে না, তুমি জাস্ট দেখে দেখে বোঝার চেষ্টা করো যে কি করা, মানে কি হচ্ছে সেটা জাস্ট দেখো, এই সম্পর্কের মধ্যে অত্যধিক বেশি দেবে না। আমি যা বুঝতে পারছি, তোমাকে ও আহ, তোমার কনফিডেন্সটা ভাঙার চেষ্টা করছে, খুব একটা ভালো এনার্জি নয় এটা, জাস্ট ম্যানিপুলেট করছে। ও আসবে ঠিকই ফিরে, নো কন্ট্যাক্ট থেকে ফিরে আসবে, ডেফিনেটলি আসবে, চ্যারিয়ট দেখাও করবে,
কিন্তু এই পার্টনার কিন্তু তোমাকে খুব একটা ভালো সম্পর্ক দিতে পারবে না। এই প্রচন্ড আপ এন্ড ডাউন, মানে হঠাৎ করে আসবে, খুব ভালোবাসবে, আবার করে হারিয়ে যাবে, আবার অনেকদিন পরে আসবে, এরকম একটা সাইকেলের মধ্যে, লুপের মধ্যে ফেলে রাখবে। এই হচ্ছে কি এনার্জি নো কন্ট্যাক্টে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।